তোমরা সবসময় বলো যে সানস্ক্রিন ইজ আ মাস্ট মানে অ্যাটমোস্ট প্রায়োরিটি সানস্ক্রিন যে কোনো স্কিন কেয়ার। সানস্ক্রিন আমরা 15 থেকে দেখি 15, 30, 40, 45, 50 এইটা মানে এটা একটা কনফিউজিং ব্যাপার। কিন্তু ইম্পর্টেন্ট যে ইউভিএ আমাদের ডিএনএ ড্যামেজ করছে, ইউভিএ আমাদের স্কিনটাকে এজিং এর দিকে ঠেলে দিচ্ছে। অনেকে শুধু বাইরে বেরোলেই সানস্ক্রিন ইউজ করে, তা আবার অনেকে বলছে যে বাড়িতে থাকাকালীন সানস্ক্রিন ইউজ করা উচিত, মানে কোনটাকে ফলো করবো? সবাইকে বলি যে নাইট কেয়ারের পর আর মোবাইলটা কেউ দেখবেন না, তাহলে কিন্তু স্কিনে সেটা রিপেয়ারের কাজ করবে না। আমাদের জীবনে অনেক কিছুর সঙ্গেই আমাদের যুদ্ধ করে চলতে হয়, আর এখন কিন্তু একটা নতুন এক্সট্রা যুদ্ধ আমাদের করতে হচ্ছে, সেটা হচ্ছে উপরওয়ালা মানে সূর্যের সঙ্গে যুদ্ধ। আর যেটা হচ্ছে গরম প্রচন্ড পড়ে গেছে, এবং সেখানে কি করে নিজের স্কিনের প্রোটেকশন নেব সেটা নিয়ে আলোচনা করবো। আর তার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন এমিনেন্ট কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিক্স এর কর্ণধার সায়ন্তন দাস। সায়ন্তন, প্রচন্ড গরম এবং সূর্যের তেজ দারুণ ভাবে বেড়ে গেছে। এবার আমাকে বলো যে এই সময় তোমরা সবসময় বলো যে সানস্ক্রিন ইজ আ মাস্ট মানে অ্যাটমোস্ট প্রায়োরিটি সানস্ক্রিন যে কোনো স্কিন কেয়ার। কিন্তু অনেকেরই এটা কমপ্লেন হচ্ছে যে সানস্ক্রিন ইউজ করলে আরো বেশি মনে হচ্ছে ঘাম হচ্ছে, আরো বেশি মনে হচ্ছে স্কিনটা যেন প্যাচ করছে। সেই জায়গা থেকে অনেকেই বলছে আর সানস্ক্রিন ইউজ করবো না। তো যারা এই কথাটা বলছে তাদের জন্য আমি একটা কথা বলি যে ধরো সন্ধেবেলা ফাস্ট ফুড খেলে মাঝে মধ্যে গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, তার মানে তারা ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দিচ্ছে না, একটা অ্যান্টাসিড খাচ্ছে, খেয়ে আবার খাচ্ছে। সো সানস্ক্রিন কিন্তু মাখলে আলাদা করে ঘাম হয় না। তুমি এমনি মুখটা ড্রাই থাকলে হয়তো ঘামটা একটু কম হয়, সানস্ক্রিন ইউজ করলে যেটা হয়, যেহেতু একটা ক্রিমি ফর্মে কিছু তুমি ইউজ করছো বা লোশন ফর্মে, হয়তো স্লাইটলি বেশি ঘাম হচ্ছে, তারপরেও সানস্ক্রিন ইউজ করা জরুরি। যে কোনো স্কিন কেয়ারের প্রথম শর্ত হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে, প্রপারলি ইউজ করতে হবে, 3 থেকে 4 বার ইউজ করতে হবে এবং প্রপার কোয়ান্টিটিতে ইউজ করতে হবে। ওই আমি একটুখানি সানস্ক্রিন নিয়ে হাতে মেখে ফেললাম, এই সানস্ক্রিন ইউজ করা না করা একদম খারাপ। আর আমাকে আর একটা জিনিস বলো, অনেকে শুধু বাইরে বেরোলেই সানস্ক্রিন ইউজ করে, তা আবার অনেকে বলছে যে বাড়িতে থাকাকালীন সানস্ক্রিন ইউজ করা উচিত, মানে কোনটাকে ফলো করবো? খুব সিম্পল, সানস্ক্রিন সবসময় ইউজ করা উচিত। একটা জিনিস আমাকে জানতে হবে যে এখন কিন্তু আর সানস্ক্রিন শুধুমাত্র আমার সান ট্যান থেকে প্রোটেকশনের জন্য কেউ ইউজ করে না, কারণ আমাদের তো সানের অনেকগুলো রেজ আছে, মানে আলট্রা ভায়োলেট রেজের মধ্যে অনেকগুলো রেজ আছে, আলফা, বিটা, গামা, এরকম অনেকগুলো রেজ আছে। এর মধ্যে আমি যদি আলফা আর বিটা ধরে নিই, মানে ইউভি আর ইউভিবি আমি ধরে নিই, তাহলে ইউভি এর কিন্তু লেন্থ অনেক বেশি, মানে ওয়েভ লেন্থ অনেক ডিপার লেয়ার। এবার ইউভিএ কি কি ক্ষতি করছে আমাদের? ইউভিএ আমাদের ডিএনএ ড্যামেজ করছে, দ্যাট ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট যে ইউভিএ আমাদের ডিএনএ ড্যামেজ করছে, ইউভিএ আমাদের স্কিনটাকে এজিং এর দিকে ঠেলে দিচ্ছে, সান ড্যামেজ করছে ইউভিএ, সান অ্যালার্জি তৈরি করছে ইউভিএ, এগুলো কিন্তু ইউভিএ করছে। আর ইউভিবি কি করছে আমাদের? অনেক ওয়েভলেন্থ শর্ট ইউভিবি, সেটা ট্যানিং করছে, পিগমেন্টেশনের স্পট দিচ্ছে, মেলানিন সিক্রেশন বাড়াচ্ছে, এগুলো করছে। এবার কথাটা হচ্ছে যে যেদিনকে রোদ্দুর উঠলো না, মেঘলা আকাশ, আমি সানস্ক্রিন ইউজ করলাম না, সেদিনকে ইউভিবির ওয়েভলেন্থ ইজ ভেরি লো, বাট ইউভিএ একই রকম অ্যাজ স্ট্রঙ্গার অ্যাজ অ্যানাদার ডে। সো আমার সেই স্কিনে ডিএনএ ক্ষতি হচ্ছে, ডিএনএ ড্যামেজ হচ্ছে, যার রিজন ক্যান্সার পর্যন্ত হতে পারে, আমরা সবাই এখন জেনে গেছি। তো তাহলে কেন একটা মেঘলা দিনে আমি সানস্ক্রিন ইউজ করবো না? আমার তো রাত্রের মতো অন্ধকার নয়, সূর্য উঠছে মানেই আমার ইউভিএ মানে রেজগুলো আসা শুরু হয়ে যাচ্ছে। আমরা জানি যে আজকাল ওজোন লেয়ার এতটাই ডিস্ট্রাক্টেড যে আমাদের কাছে ইউভি রেজগুলো কত বেশি পরিমাণে আসছে। তো সুতরাং আমি ঘরে থাকছি, তুমি ঘরে বসে আছো, তোমার তো সূর্যের আলো আসছে ঘরের মধ্যে, তুমি কেন ইউজ করবে না? আচ্ছা চলো আমি ধরে নিলাম আমি ঘরে বসে নেই, বা আমি বিকেল বেলায় রয়েছি, যে এখানে আমরা বসে রয়েছি, এখানে এতগুলো লাইট জ্বলছে, এই প্রত্যেকটা লাইট থেকে কিন্তু এখন ইনফ্রারেড সিক্রেশন হয়, ব্লু লাইট সিক্রেশন হয়। সুতরাং এই যে আমরা যে ফোন ব্যবহার করি, সাংঘাতিক। ওই জন্য আমি সবাইকে বলি যে নাইট কেয়ারের পরে আর মোবাইলটা কেউ দেখবেন না, তাহলে কিন্তু স্কিনে সেটা রিপেয়ারের কাজ করবে না। তো সুতরাং সানস্ক্রিন সকাল বিকেল রাত্রি সবসময় দরকার। ইউভিএ ইউভিবি কে প্রোটেক্ট করতে হবে।
এবার সানস্ক্রিন কিভাবে চুজ করব, ডেফিনেটলি তুমি হয়তো জানতে চাইবে। এটা আমার প্রশ্ন ছিল, যদিও ও সেখানেই ঢুকে গেল স্ট্রেট হয়ে। সেটা হচ্ছে যে এই যে সানস্ক্রিন আমরা 15 থেকে দেখি, 15, 30, 40, 45, 50, এইটা মানে এটা একটা কনফিউজিং ব্যাপার। কিন্তু এবার আমরা কোনটা চুজ করব? আমাদের ওয়েদারের জন্য একটা মডারেট যে রেঞ্জ অফ সানস্ক্রিনটি ইউজ করা উচিত SPF 30 থেকে SPF 60 এর মধ্যে। আমাদের ওয়েদার এবং আমাদের স্কিন টোনের জন্য, আমরা ব্রাউনিশ, আমাদের অনেক বেশি মেলানিন, যেটা আমাদের জন্য ভালো, কারণ যেটা আমাদের ইউভি রেজগুলোকে অনেক বেশি প্রোটেক্ট করতে হেল্প করে। এবার কথাটা হচ্ছে তার গায়ে কখনো কখনো লেখা থাকে PA++, কখনো কখনো ব্রড স্পেকট্রাম। এই জিনিসগুলো কি? PA++ আর কিছুই না। PA++ হচ্ছে, ধরো লেখা রয়েছে SPF 30 বা SPF 40। SPF 40 মানে ওই সানস্ক্রিনটা UVB রেকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা প্রোটেক্ট করতে পারবে, কিন্তু UVA রেকে সে অতটা প্রোটেক্ট করতে পারবে না। UVA এর জন্য চাই কি PA++। PA++ এর ফুল ফর্ম হচ্ছে প্রোটেকশন গ্রেড অফ UVA। যে সানস্ক্রিনের গায়ে PA++ থাকবে না, সেই সানস্ক্রিন UVA কে প্রোটেক্ট করতে পারবে না। শুধুমাত্র সান ট্যানিং বা সূর্যের আলগা ত্বকটা তামাটে হয়ে যাওয়া এটাই আটকাবে, কিন্তু স্কিনের ড্যামেজ আটকাবে না। PA++ একমাত্র যেটা কিন্তু আমাদের UVA কে প্রোটেক্ট করে, যেটা DNA ড্যামেজকে প্রোটেক্ট করে। এবার গায়ে যদি লেখা থাকে ব্রড স্পেকট্রাম মানে কি? রেঞ্জ অফ অর্গানিজম, মানে ওভারঅল সবকিছুকে প্রোটেক্ট করছে। লাইক PA++ও প্রোটেক্ট করছে, UVA কে, UVB কেও প্রোটেক্ট করছে। এই যে ব্লু লাইট বা আমরা লাইটে শুট করছি, বা আমাদের আজকাল সমস্ত LED থেকে খারাপ লাইটগুলো আমাদের স্কিন ড্যামেজ করছে, এগুলোকেও কিন্তু প্রোটেক্ট করে। সো এই ওভারঅল প্রোটেকশনটা ভীষণ জরুরি। আমি যদি আমার স্কিনটাকে প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমি সারাদিন স্কিন কেয়ার করে কোনো লাভ নেই, কারণ সেই স্কিন কেয়ার কোনো মানে নেই। তুমি সারাদিন যা করছো, সকালবেলা সব ড্যামেজ হয়ে যাচ্ছে। সবার প্রথম সানস্ক্রিন ইউজ করা শুরু করো, প্রপারলি ইউজ করা শুরু করো। কতটা ইউজ করতে হবে সানস্ক্রিন আমি আগেও দেখিয়েছি, একটা 2 ফিঙ্গার রুল আছে। এই 2 ফিঙ্গার সানস্ক্রিন আমাদের দিনের প্রথম সানস্ক্রিনটা ইউজ করতে হবে। মুখের জন্য 2 ফিঙ্গার, গলার জন্য 2 ফিঙ্গার, হাতের জন্য 2 ফিঙ্গার, এরকম হবে। এবং তারপর রিপিটেডলি 2 থেকে 3 ঘন্টা বাদে যখন করবে, তখন কোয়ান্টিটি একটু কম করা যায়। এভাবে ইউজ করতে হবে, তবে গিয়ে প্রপার প্রোটেকশন তুমি পাবে। একদমই। তাহলে সানস্ক্রিন আলোচনা করতে গিয়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে বেসিক স্কিন কেয়ারটা করছি, তার ওপর কিন্তু আমাকে প্রপার একদম পর্যাপ্ত পরিমাণে সান প্রোটেকশন লাগিয়ে দিতে হবে। সে আমি বাড়িতে থাকি বা না থাকি, বাইরে বেরোই বা না বেরোই। এবং আমাকে, আমি যে গ্রেডের সানস্ক্রিন ইউজ করছি, মানে 15, 30, সেই অনুযায়ী সেই সময়টা ধরে আমাকে আবার রিঅ্যাপ্লিকেশনে যেতে হবে। তো এটাই হচ্ছে খুব সরল এবং স্বাভাবিকভাবে বোঝানোর আমরা চেষ্টা করলাম। আজকের মতো সময় শেষ। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ।